ভাই রে ভাই, একেই বলে টাইমিং, কুদরত কা নিজাম কাকে বলে তা যদি দেখতে চান তবে আজ বাংলাদেশ ক্রিকেটের দিকে তাকান। একদিকে আমাদের শান্ত মিরাজরা পাকিস্তানকে সিরিজ হারিয়ে ইতিহাস গড়ে বাঘের মতো গর্জন ছাড়ছে, ঠিক একই দিনে একই সময় দেশের মাটিতে আরেক বাঘ বিসিবি নির্বাচকদের নিয়ে রীতিমতো চোর পুলিশ খেলছে। হ্যাঁ, আমি কথা বলছি আমাদের ফিনিশার দ্য গ্রেট জাকের আলী অনেক। নির্বাচকরা যখন উনাকে টেস্ট স্কোয়াডের বাইরে রেখে ভাবছিলেন আহা কি চমৎকার সিদ্ধান্ত নিলাম, ঠিক তখনই অনেক ভাই ব্যাট হাতে বিকেস পেরে মাঠে এমন এক তাণ্ডব চালালেন যে নির্বাচকদের এসি রুমের এসিও মনে হয় গরম বাতাসে ভেঙে পড়েছে। তাকে টেস্ট স্কোয়াডের বাইরে রাখা যে কত বড় হিমালয় সমান ভুল ছিল সেটি প্রমাণ করতে যেন আজ মাঠে নেমেছিলেন অনেক। ঘরোয়া ওডিআই বা লিস্টে টুর্নামেন্টে প্রাইম ব্যাংকের বোলারদের নিয়ে যা খেললেন না ভাই, উফ। বোলারদের লাইনকে পাড়ার স্তরে নামিয়ে এনে মাত্র 103 বলে 133 রানের এক অতিমানবে ইনিংস উপহার দিলেন এই ফিনিশার। আরে ভাই, খেলাটা ছিল ওয়ানডে, পজিশন ছিল ওয়ান ডাউন, কিন্তু অনেক ভাই মাঠে নামার পর মনে হয় ভুলেই গিয়েছিলেন উনি কোন ফরম্যাট খেলছেন। উনি ওয়ান ডাউন পজিশনে নেমে পুরো ম্যাচটা খেললেন খাঁটি ক্রিস গেল বা গিলেন ম্যাক্সওয়েলের টি-20 স্টাইলে। বোলার বল করছে আর অনেক ভাই স্টেপ আউট করে বল বিকেএসপির মাঠের বাইরে পাঠাচ্ছেন। প্রাইম ব্যাংকের বোলাররা তো বল করতে এসে কান্নাকাটি শুরু করে দিয়েছিল, ভাই আমাদের কেন তো মারছেন, দল থেকে তো বাদ দিচ্ছে নির্বাচকরা, আমাদের কেন ট্রল বানাচ্ছেন। এখন প্রশ্ন হচ্ছে আমাদের বিসিবির নির্বাচক প্যানেল এই ম্যাচটা কোন চোখে দিয়ে দেখছিলেন? ওনারা কি লাইভ স্কোর দেখছিলেন নাকি ওনাদের ইন্টারনেট কানেকশন কেটে দেওয়া হয়েছিল? যারা ভাবছিলেন অনেক ফর্মে নেই, অনেককে দিয়ে লাল বল বা সাদা বলে এই মুহূর্তে হবে না, তাদের সবার মুখের ওপরে সেঞ্চুরিদের একেবারে কড়া জবাব বুঝিয়ে দিয়েছেন অনেক। আরে ভাই, একটু ওনার স্ট্যাটটা দেখেন। প্রথম শ্রেণীর ক্রিকেটের জাকের আলী অনেকের ব্যাটিং গড় প্রায় 40 গড় নিয়ে একজন মিডল অর্ডার বা ফিনিশার যখন বাইরে বসে থাকে, আর ওদিকে স্কোয়াডের বাকিরা যখন সিঙ্গেল রান নিতেও হিমশিম খায়, তখন নির্বাচকদের ক্রিকেটেও জ্ঞান নিয়ে ট্রল না করে আর উপায় থাকে না। ওনারা হয় অনেককে দলে নেওয়ার আগে ভাবেন না না, ও তো ঘরোয়া লিগে ভালো খেলে, আন্তর্জাতিক ম্যাচে যদিও বেশি রান করে ফেলে তবে তো আমাদের বাকি ফেভারিট প্লেয়াররা ট্রলের শিকার হবে। এই অনন্ত চিন্তাভাবনার কারণেই ওনারা হীরের টুকরো বাদ দিয়ে কাচের টুকরো নিয়ে নাড়াচাড়া করেন। যাই বলুন না ভাই, পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ের আনন্দের দিনে জাকের আলী অনেক আমাদের আনন্দটা ডাবল করে দিলেন। নির্বাচকদের গালে 103 বলে 133 রানের এই মধুর চটটা আসলেই দরকার ছিল। যারা ভেবেছিলেন অনেক শেষ, তাদের সবাইকে অনেক ভাই বুঝিয়ে দিলেন পিকচার আভি বাকি হে। তো মাননীয় নির্বাচক মণ্ডলী, পরের বার যখন স্কোয়াড ঘোষণা করবেন দয়া করে চোখের চশমাটা একটু পরিষ্কার করে নিন। ঘরোয়া ক্রিকেটের পারফরমেন্সকে দুধভাত ভাবার ভুল আর করবেন না। অনেক ভাই তো ফর্মে ফিরে এসেছেন, এখন দেখার বিষয় ওনাকে পরবর্তী সিরিজে আপনারা কোন সিলাই বসিয়ে রাখেন।